হাউসকিপিং আবার কে? তুমি কে আমি কে? হাউসকিপিং আবার কে? এই ইডির মানে কয়েকটি দাবিতে কল্যাণী এমসে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, কল্যাণী এমসে অস্থায়ী কর্মীদের লাগাতার আন্দোলন, আবারও কল্যাণী এমসে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ সংগঠিত করলো। বেশ কয়েকটি দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনে অস্থায়ী কর্মীরা, বুধবারও চলতে থাকে তাদের আন্দোলন। তাদের দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। আর এই আন্দোলনের ফলে চরম অস্বস্তিতে পড়ছে বাইরে থেকে আসা অসুস্থ রোগীরা। অ্যাকচুয়ালি এই আন্দোলনটা শুধু গতকাল নয়, আমরা 1 তারিখ থেকে শুরু করেছিলাম। মাঝে কিছুদিন বন্ধ ছিল, তারা আমাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, দেওয়ার পরে বন্ধ ছিল, এবং তারপরে 28 তারিখ আমরা আবার আন্দোলনে বসি। করছেন তো আমাদের জেনে শুনে আমাদের ইডি সাহেব এবং ডিডি সাহেব। আমরা তো হয়রানি করতে যাইনি, এমস কল্যাণী উনি বন্ধ করতে চেয়েছে, কিন্তু আমরা স্বেচ্ছা এখানে কাজ করতে চেয়েছি। এখানে এখন পর্যন্ত এমস কল্যাণীর কাজ করছি, কোনো কোম্পানির না। তাহলে এমস কল্যাণী আমাদের বেতনটা দিয়ে দিক। আগের দিন উনি বললেন আমাদের কোনো ফান্ডে টাকা নেই, আমাকে মিনিস্ট্রির সাথে কথা বলতে হবে, তারপরে আপনাদের টাকা দিতে পারবো। তাহলে মিনিস্ট্রির সাথে কি কথা হলো, ফিডব্যাক কি আসলো আমাদের জানাচ্ছে না। আমাদের এই ব্ল্যাকলিস্ট কোম্পানি যে 5টা রাজ্যে ছিল, সেইটা আমরা প্রমাণ দিয়েছি তাদেরকে। তারা বলছে এক সময় ছিল, এখন নেই। কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে সকলকে বলতে চাইছি, যেটা আমাদের এমস কল্যাণী একটা আইটিআই কোম্পানিকে আমাদের সিলেকশন করেছেন, সেখানে তারা আমাদের কেন চাপ দিয়ে বিবিজি কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করতে চাইছেন, এইটা আমরা আম পাবলিকের কাছে বলতে চাইছি। আপনারাও জিজ্ঞেস করবেন, কারণ আমাদের এমস কল্যাণী যিনি বন্ধ করে দিতে চাইছেন খালি বিবিজিতে জয়েন করবো না বলে। আপনারা যারা এখানে ডাক্তার দেখান, যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের বাইরে নদিয়াবাসী, কল্যাণীবাসী, আপনারা এমস কল্যাণী আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আসবে, স্যালারি ঢুকেছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমরা এখানে গতকাল রাত থেকে রয়েছি, এই হালকা শীতের মধ্যে মশার কামড় আমরা সবাই মিলে খেয়েছি, তার মধ্যে দিয়েও আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এরপরে আমাদের ছেলে মেয়ে পরিবারের যারা আছে তাদের নিয়ে সেখানে ধর্নায় বসে যাব। আমি সঞ্জয় মিস্ত্রি, কল্যাণী এমস হাউসকিপিং স্টাফ। গতকাল রাত থেকে আমরা সবাই এখানে একইভাবে বসে আছি। সব সাংবাদিকদের এখানে আসতে সেভাবে দিচ্ছে না, যেহেতু সবাইকে ছবিগুলো তুলে সব বাইরে জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা কালকে থেকে একইভাবে কালকে 11টার পর থেকে আমরা এখানে স্ট্রাইকে বসেছি এবং কন্টিনিউ আমরা এইভাবেই রয়েছি। আমাদের দাবি এখনো এরা মানেনি, আমাদের ন্যূনতম দাবি এরা এখনো মানতে পারছে না। আমার নাম প্রতিমা চৌধুরী, আমি কোথা থেকে এসেছিলেন? আমি চাকদার থেকে এসেছি। কিসের ডাক্তার দেখাতে এসেছিলেন? আমি এসেছি আমার এই দুখন পাও।